চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভৈরব থানার ওসি এমডি শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম অ্যাডভোকেট সাইফুর রহমান হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে আমরা গতকালকে 12:15টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করি। 5 ডিসেম্বর ভোরে ভৈরব ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণের সেদিনের ভিডিও ফুটেজে মাথায় হেলমেট, কমলা রঙের টি শার্ট ও কালো প্যান্ট পরিহিত 35 বছর বয়সী চন্দনকে ছুরি হাতে সাইফুলকে কোপাতে দেখা যায়। পুলিশ জানায়, হত্যার পর চন্দন আত্মগোপনে চলে যায়। চন্দনকে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করা হবে। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ শুরু হয়। চিন্ময়ের অনুসারীরা আদালত থেকে প্রিজন ভ্যান বের হতে বাধা দিয়ে আইনজীবী ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর এবং পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেয়। এসবের অভিযোগে 3টি মামলা করে পুলিশ। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুলকে আদালত চত্বরের বাইরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সাইফুলের ভাই 115 জনকে আসামি করে আরেকটি মামলা করেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।